বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটা এলজির 43 ইঞ্চি স্মার্ট 4K এলইডি টিভির কিছু স্মার্ট ফিচারগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো যদি এই টিভিটি আপনারা ব্যবহার করে থাকেন কিংবা ভবিষ্যতে যদি এই টিভি কেনার পরিকল্পনা করে থাকেন অথবা যদি এই টিভিটি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন করে থাকে তো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন। আমি এই ভিডিওটিতে আপনাদেরকে এই স্মার্ট টিভিটির কিছু স্মার্ট অ্যাপসগুলির সম্বন্ধে তুলে ধরব এবং টিভিটির কিছু ফাংশনসগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা এই ভিডিওটিকে শুরু করছি। তো সর্বপ্রথম বন্ধুরা, আমরা এই টিভিটির রিমোটটির এই যে হোম বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এই হোম বাটনটা প্রেস করব। এই হোম বাটন প্রেস করার পরেই আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই নিচে কতগুলো অপশন অর্থাৎ অ্যাপসের একটা লিস্ট চলে এলো। তো আপনি এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনটা, এই সার্চ বাটনটা হচ্ছে আপনার কোনো কিছু যদি আপনি সার্চ করতে চান তাহলে আপনি এই বাটনটিকে প্রেস করবেন। এই বাটনটিকে প্রেস করলে আপনি এখানে সার্চের একটা জায়গা পাচ্ছেন যেখানে আপনি বিভিন্ন রকম কিবোর্ড টিপে সার্চ করতে পারেন। তো আশা করি বন্ধুরা এটা আপনারা বুঝলেন। এরপর আমরা আবার ওই হোম বাটনে ক্লিক করে এই অ্যাপসের জায়গায় এলাম। এখানে আপনারা নেক্সট দেখতে পাচ্ছেন টিভি। এই যে আপনি এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা আপনার এখানে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এই টিভিটির বিভিন্ন ইনপুটগুলো, অর্থাৎ এই টিভিতে যেসব ইনপুটগুলো অলরেডি দেওয়া আছে সেগুলো এখানে আপনার ডিসপ্লে করছে। এই যেমন আপনার লাইভ টিভি, ইন্টারনাল টিভি স্পিকার, HDMI টিভি, বিভিন্ন ইনপুটগুলো এখানে আপনার শো করছে। এইবার আমরা নেক্সট অপশন যেটা রয়েছে, এই অপশনটা টিভি, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কি পাবেন, আপনার টিভিটা যে ইনপুটে চলছে কারেন্টলি সেই ইনপুটটাতে আপনি ডাইরেক্ট এন্টার করতে পারবেন। ধরুন আপনার টিভিটা HDMI 1-এ চলছে কোনো ডিজিটাল বক্সের সাথে, তো সেটাই এখানে আপনার শো করবে। এবার নেক্সটে আপনি দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট অ্যাপ। এখানে আমাদের যেমন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমাদের রিসেন্ট অ্যাপগুলো থাকে, ঠিক সেরকম ধরনের আপনারা যেসব অ্যাপগুলো টিভিতে অলরেডি ওপেন করেছেন সেই অ্যাপগুলি এখানে পরপর আপনার দেখাচ্ছে। তো এখানে আপনি এক এক করেও কেটে দিতে পারেন প্রত্যেক থেকে, যেগুলো আপনি আর ইউজ করবেন না, এইভাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি রিসেন্ট অ্যাপগুলোকে রিসেন্ট অ্যাপগুলোকে আপনি ম্যানেজ করতে পারবেন। এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে পারবেন এবং দরকার না থাকলে সেগুলোকে আপনি ডিলিট করতে পারবেন বা বন্ধ করে দিতে পারবেন। নেক্সট বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি নেটফ্লিক্স, ডিজনি হটস্টার, G5, অ্যামাজন প্রাইম ভিডিও, এই ধরনের অ্যাপেল টিভি সব কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি। এইসব অ্যাপগুলো অলরেডি টিভিটাতে ইনবিল্টভাবে দেওয়া রয়েছে, তাই এগুলোতে আপনারা জাস্ট ক্লিক করলেই এই অ্যাপগুলির মধ্যে অ্যাক্সেস করতে পারবেন। তো আমি এই নেটফ্লিক্সটাকে একবার ওকে করে দেখছি। এই বন্ধুরা, আমরা নেটফ্লিক্সটা ওপেন করার পরেই বন্ধুরা দুঃখিত যে আমার এই টিভিটা এখনো পর্যন্ত ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নয়। এই টিভিটা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকলে এই অ্যাপটা আপনার ওপেন হয়ে যেত। তাই নেটওয়ার্ক ইজ নট কানেক্টেড, প্লিজ চেক দ্য নেটওয়ার্ক কানেকশন। তাই এই অ্যাপটা ওপেন হচ্ছে না। ঠিক এই ধরনের এই যে সব অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো আপনার ওই কারণেই এখন নেট কানেকশন না থাকার কারণেই এই ওপেন হবে না। তো আমরা পরবর্তী ক্ষেত্রে এই অ্যাপগুলোর পর এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েব ব্রাউজার। এটা হচ্ছে টিভিটার ওয়েব ব্রাউজার। যেমন মোবাইলে আমাদের ওয়েব ব্রাউজার থেকে থাকে ক্রোম, ঠিক সেই টাইপেরই গুগল ক্রোম, এটা আপনার একটা ওয়েব ব্রাউজার। এই ওয়েব ব্রাউজারে আপনি গেলে, যদিও এখানে আমি ক্লিক করলে এ নিউ ভার্সন অফ অ্যাপ অ্যাপ্লিকেবল, মানে এটা আমাকে আপডেট করতে বলছে এবং লঞ্চ করতে বলছে, যদিও এটাই টিভিতে এখন আপডেটেড নেই। তো আমার এটাতে ইন্টারনেট কানেকশন দরকার। তো আমি এটাকে ক্লোজ করলাম বন্ধুরা। তো আপনি বুঝতে পারলেন যে এটা আপনার ওয়েব ব্রাউজারের জন্য এটা। ঠিক আছে, এখানে আপনি অলরেডি যা সার্চ করেছেন সেগুলো আপনার পেজগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে এক পেজ থেকে দ্বিতীয় পেজে আপনি যেতে পারবেন। তো এটা আপনি আশা করি বুঝতে পারলেন আপনারা।
এরপর আমাদের এখানে যেই আইকনটা রয়েছে বন্ধুরা, এটা রয়েছে আপনার ফটো ভিডিও। মানে যদি বন্ধুরা এই টিভিটার সঙ্গে আপনাদের কোনো রকম কোনো এক্সটার্নাল ডিভাইস অর্থাৎ পেন ড্রাইভ হোক কিংবা হার্ড ডিস্ক যদি এর সঙ্গে করা থাকে, তো আপনারা এটা ক্লিক করলে ওগুলো এর মধ্যে দেখতে পাবেন। তো আশা করি বুঝলেন। এরপরে এটা মিউজিক, যদি কোনো রকম কোনো মিউজিক আপনার এক্সটার্নাল ডিভাইস কিংবা ইন্টারনাল ডিভাইসে থেকে থাকে তো এটা এখানে শো করবে। এখানে এলজি কন্টেন্ট, যদি কোনো রকম কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট যদি অলরেডি আপনার ডাউনলোড হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা এখানে ক্লিক করলে সেটা দেখতে পারবেন। তো আশা করি বন্ধুরা এই স্মার্ট টিভিটির এই যে হোম পেজটা আমরা খুলে পড়ে যেসব অপশানগুলো দেখলাম, এগুলো আপনারা বুঝতে পারলেন যে এগুলো কী জন্য এই অপশানগুলো পরপর দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই টিভিটি যদিও এখনো পর্যন্ত ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হয়নি বা আমি সংযুক্ত করে রাখিনি, তো তাই আমি আপনাদেরকে এই অ্যাপগুলো ডিটেলসে খুলে দেখাতে পারলাম না। তো বন্ধুরা আপনারা যদি এই টিভিটিকে কীভাবে ইন্টারনেট সংযোগ করবেন এবং ইন্টারনেট সংযোগ করার পর এই টিভির অ্যাপগুলো খোলার পর কীভাবে আপনি অ্যাপগুলো ওপেন করবেন, লঞ্চ করবেন এবং ইউজ করবেন, সেইগুলো আমরা দেখার জন্য একটা নতুন ভিডিও আমি তৈরি করব। তো বন্ধুরা সেইখানে আপনারা যেমন এখানে আপনাদের ইউটিউব নেই, তো একটা ইউটিউব অ্যাপটাকে আপনারা এখানে কীভাবে ইনস্টল করে ইউটিউবটাকে চালাবেন, এই সমস্ত যেসবগুলো রয়েছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা যদি আপনি বা আপনারা এই সমস্ত এই পরবর্তী কীভাবে নেট কানেকশন করবেন, কিভাবে আপনারা পরবর্তী অ্যাপগুলো চালাবেন, এগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি পরবর্তী এইসব ভিডিওগুলো আপলোড করলে আপনারা যেন দেখতে পান। এবং কমেন্টে জানাবেন যে আপনারা আর কি এই টিভিটি বিষয়ে জানতে চান, তো আমি এটা আপনাদের কাছে ভিডিও করে আপনাদের কাছে উপস্থাপন করব। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কীভাবে একটা স্মার্ট টিভির কী অপশন থেকে থাকে। তো ধন্যবাদ বন্ধুরা।